হচ্ছে ঘরের বিছানার অবস্থা। আমার যে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না গো, আমি নিজেও বুঝতে পারছি না। অন্ধকার লাগছে কেন? বাবা, আগে ফ্যানটা তো চালাই, তোমরা কথা শুনতে পাও না পাও, গলার সাউন্ড বাড়িয়ে দিতে হবে, কিন্তু ফ্যানটা চালাতে হবে, ফ্যান ছাড়া থাকা যাবে না। সারা আগে হাত পা ব্যথা, শরীরে কোনো এনার্জি নেই। সকাল সকাল সিঞ্জিনির ফোন করা হয়ে গেল, আমি কখন আসবে। আজকে হচ্ছে ক তারিখ? এখন বাজে 7:56। আজকে হচ্ছে 22, আজকে 22 তারিখ। আজকে হচ্ছে 22 তারিখ। 7টার সময় উঠেছি, উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আসলাম। পুরো ঘাড় দিয়ে মাথা দিয়ে মানে কোমর টোমর দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তোমরা তো ভাবে নাটক করি ঘরে থাকলে, আমার যেতে ইচ্ছা করছেই না, কিন্তু আজকে না গেলে হবে না। আগামী দিন টিকিট আছে, ওই হুটোপাটা করে যাওয়ার থেকে আজকে চলে যাওয়াই ভালো মনে হয়। দেখি, সব তো দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে পড়ে আছে, কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে তারপরে বেরোতে হবে। কোনো বন্যা আসবে কিনা জানি না, চা বসায়, লাল চা খাবো আজকে। অনেক গ্যাস হয়ে থাকতে পারে, আবার আজকে নাকি পূর্ণিমা শুনলাম দিদিভাই বলছিল, সেজন্যও হতে পারে। এই জন্য কেমন যেন লাগছে আমার, একদম ভালো লাগছে না শরীরটা। তো চলো, তোমরা কেমন আছো? আমি তো কেমন আছি বললাম তোমাদের, এমনি ভালো আছি, কিন্তু শরীরটা আমার সাথ দিচ্ছে না। আমার রাশিফলেই বলছে আমার শরীর সাথ দেবে না। এমনি ভালো যখন থাকবো তখন আমার শরীর সাথ দেবে না, রাশিফলেই বলছে। আমি রাশিফল দেখি খুব। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আদর, সবাইকে অনেক ভালোবাসা। সবাই যে আমাকে এত সাপোর্ট করছো, কিন্তু দেখো কিছু, আমি আজ গতকালকে 21 তারিখ হয়ে গেছে, এখনও জানি না কী হবে। এই মাসে তো হওয়ার কথা ছিল, বলেছে এ মাসে হবেই। এখন 21 তারিখ তো গতকাল গেছে, দেখা যাক। আমি খবরটা পেলেই তোমাদের জানাবো, এইটুকুই আমি তোমাদের বলতে পারি। পয়সা যেদিন হাতে আসুক না কেন, আমার ভিডিও যেদিনই করি আমি অন্তত মুখে জানিয়ে দেবো আমি পেয়েছি, এইটুকুই বলে রাখছি। তোমরা চিন্তা করো না, ঠিক আছে? চলো, আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সারাদিন কী করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন? চলো। গতকালকে গেলে একটা ভালো ডাক্তার ছিল ইয়েতে, ওই মধ্যমগ্রামে কদমতলা। গতকালকে গেলে ভালো ডাক্তার ছিল একটা। এর আগে ঠান্ডা লেগেছিলো, শরীর খারাপ হচ্ছিলো, জ্বর, দেখিয়েছিলাম ওনাকে। বেশি আগে গিয়ে বসে থাকলে তোমাদের তো ভালো লাগে না, খালি অন্য লোকের বাড়ি গিয়ে পড়ে থাকো, লোকের বাড়ি গিয়ে পড়ে থাকো। করো, একা ঘরে থাকা কতটা যে রিস্ক কী বুঝবে তোমরা। চলো, বিছনা তুলি, চা বসাই, ব্যাগ গোছাই। কালকে রাত্রেও ভিডিও শেষ করিনি, কারেন্ট চলে যাচ্ছে বারবার। কারেন্ট অন্ধকারের মধ্যে খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। চলো। শরীর মন কিছুই দিচ্ছে না, কিন্তু কাজ তো করতেই হবে। মোটামুটি ব্যাগ গুছালাম, ভাবছি এই তিনটে নেবো নাকি ওখান থেকে একটা ট্রলি নেব। মাথা কাজ করছে না, কী করবো বুঝতেও পারছি না। চা করেছিলাম, খেতে ভালো লাগছে না, ওই চা ওখানে করে রয়েছে। চা মুড়ি এনেছিলাম করে খাবো বলে, চা খেতে ভালো লাগছে না, রেখে দিয়েছি। এখন ঘর দুটো ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে বাসন ধোবো, স্নান করবো, তারপরে দেখি। কিছু ভালো লাগছে না গো, ঘরটা ঝাঁট দিয়ে নিই। চলো।
রোদও উঠেছে সেই, বাবা বিশাল রোদ উঠেছে এই 6টার থেকে। সকালে ঘুম থেকে উঠে ভিডিও আপলোডে বসেছি রেডি করে, হচ্ছে এখন সারাদিন লেগে যাবে হতে হতে। দাঁড়াও চামচ নিই। চামচটা নিয়ে আবার রেখে দিয়েছিলাম, ভাবলাম লাগবে না। লিকার চায় মুড়ি ভিজিয়ে চামচ দিয়ে না খেলে ভালো লাগে না। ঝিমানিতে দূর আছে, ঝিমানি। কি ওষুধ খেলে ঝিমানি দূর হবে বলো তো? এই যে 2 ঝিমানি এখানে বসে আছে। বন্যা দেখা করতে এসছে চলে যাবো বলে। বন্যা বলছে বৌদি আছো না চলে গেলা? বন্যা দেখা করতে এসছে, বন্যার মন টন খারাপ। তোমাকে তো নিয়ে যেতে পারি না, তোমার কাজ করে না তো তোমাকে একটু ঘুরে নিয়ে আসতে। হ্যাঁ তুমি ওকে যে নিয়ে যাবো সেও পাই না, ওরও একটু ঘোরা হতো, ওরও। এই দক্ষিণেশ্বরটা যদি যায়, আমি এক বছর যাক, 1 বছর না গেলে তো যেতে পারবো না। তোমার দক্ষিণেশ্বর গেছো? দক্ষিণেশ্বর কলকাতার হ্যাঁ গেছো? দক্ষিণেশ্বর গরমের পাড়ি যেটা গেছো? কি ভালো লাগে না? মানে বারবার যেতে ইচ্ছা করে, কিন্তু মা টানে না। জামাই বাড়িতে গেছিলাম, এখন 1 বছর তো কোথাও যেতে পারবো না। কালকে ব্যারাকপুরে গান্ধীঘাট না কোথায় কি একটা, ব্যারাকপুরে একটা ওই দক্ষিণেশ্বরের মতো মন্দির আছে। কালকে ফোনের মধ্যে সামনে আসলো, তা আমি তো নেটের জন্য ভালো করে দেখতে পারি না, বুঝতে পারলাম না ব্যারাকপুরে কোথায়। গান্ধীঘাটের ওখানে, মানে ওখান থেকে আরও ভেতরে যেতে হয়। ওখানটায় নাকি একদম দক্ষিণেশ্বরের মতো মন্দির, একদম। খালি দক্ষিণেশ্বরে 12টা শিব মন্দির আছে, আর এখানে 6টা শিব মন্দির আছে। নাহলে একদম মানে অরিজিনাল মানে দক্ষিণেশ্বরের মতো জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এসব জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু সঙ্গীও পাই না, আর হয়েও এখন তো 1 বছর যেতেই পারবো না। আমি এতদিন এখানে রয়েছে, আমি সিদ্ধেশ্বরতলা যেতাম না, কতদিন সিদ্ধেশ্বরতলা চলে যেতাম। এত রানাঘাটে যাই, সিদ্ধেশ্বরতলা গিয়ে আমি বসে থাকি। সন্ধ্যেবেলা গেলে কি ভালো লাগে, আরতি হয়। হ্যাঁ সন্ধ্যেবেলা আরতি হয়, কি ভালো লাগে। কিন্তু ওই যে এখন তো যেতেই পারবো না, গেলেই সবাই বলে মন্দিরে এসেছো, পুজো না দিলেই হয়, মন্দিরে যাওয়া যায়। আর সিদ্ধেশ্বরতলা তো অনেক বড়, ধরো চাতালে বসে থাকে, কি করা যায়, থাকবে 1টা বছর তো দেখতে দেখতেই চলে যাবে। দেখো ট্রলিটাকে পারলাম, কি করব বুঝতে পারছি না। ট্রলিটাই নেবো না ওইগুলো নেবো 3খানা, ওইগুলো নিলে 3খানা, আর ট্রলিটা নিলে 1টার মধ্যে হয়ে যাবে। মাথা কাজ করছে না, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। চলো বন্যা দুজনে ঘুমিয়ে থাকি, খালি বন্যা দুজনেই ঘুমিয়ে পড়ি। এখন অনেক কাজ, ঘর ঝাড় দেবো, বাইরের জিনিস ঘরে আনবো, খাটের তলাটাকে পরিষ্কার করে নিই, তারপরে বাইরের জিনিস যতটা পারবো ঘরে রেখে যাবো। কারণ বলা যায় না, ঝড় বৃষ্টি। বাড়িওয়ালি তো বলছে ঘরে যতটা পারবো ঘরে রেখে যাবো। দেখি কি করি। আরে ঢাকা প্লাস্টিক কিনতে হবে, বুঝলা। চলো পরে আসছি আবার। বন্ধুরা তোমরা এসো ডাক্তার নিয়ে। বন্যার শরীরটা খুব খারাপ, বন্যা শুয়ে পড়েছে ধপাস করে। অনেক দিন পর শুয়েছে আজকে আমার বিছানায়, অনেক দিন পর। চেয়ারে বসে বসে ঢুলু করছিল, তা বললাম ঘুমাও, আমি এখন কাজ ছাড়ি, তুমি ঘুমাও। আমার বাসন ধোয়া হলো, এখন ঘর মুছবো, ওই যে রেডি করেছি। আর হচ্ছে এই যে এখানে 1 বালতি, ওইখানে 1 বালতি, হাফ বালতি জল রোদে দিয়েছি ঘরের মধ্যে জল রোদে দিয়েছি আমি। দেখেছো কেমন পাগল,
কাউকে দেখেছো এরকম? আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ। ওই যে আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন নামবে। এই দেখো মেঘ করেছে, ওই দেখো কালো মেঘ করেছে। আহা, একটু হোক, হলে একটু ধরিত্রীর বুকটা ঠান্ডা হবে। এই দেখো, দেখেছো কালো কালো মেঘ করেছে, বৃষ্টি যখন তখন নামবে। 10 মিনিটও নামতে পারে, আধা ঘন্টার পরেও নামতে পারে। চলো কাজ করে নিই। এইখানেই সব থাক, এগুলো বৃষ্টি আসলে ভিজে যাবে। এই একটু একটু শুকাক, নাহলে গন্ধ হবে। অন্ধকার অন্ধকার, আকাশ মেঘলা করে আসছে, সাজুগুজু করে আসছে গো, সাজুগুজু। তিরপল আনাও হচ্ছে না, বারান্দাটা টাঙানো হচ্ছে না। তিরপল এনে বারান্দাটা টাঙালে তারপরে এই জিনিস টাঙানো। দেখো কি পাপাগুলি কি করছে বসে বসে। ওই যে গীতাদির এই ব্যাগটা আর এই ব্যাগটা আর এই ব্যাগটা, 3টে ব্যাগ করেছিলাম, তোমরা তো দেখেইছিলে। কিছুতেই মনটা মানছে না যে এতগুলো 3টে ব্যাগ নিয়ে কেমন সত্যি সত্যি পাগলি পাগলি লাগবে না। ওই জন্য আবার স্নান টান করে এসে এখন এই যে এই ব্যাগে সব গুছাচ্ছি, বুঝলে? এখন আবার এই ব্যাগে সব গুছাচ্ছি। এই হলো 2টো ব্লাউজ নিয়ে নিলাম, এখানে কুর্তি আছে, 2টো নাইটি আছে, 3টে সায়া আছে, আর ওই কুর্তির লেগিংস আছে। এইটা পরে নিয়েছি, এইটা পরেছিলাম, এটা খুব সুন্দর, জানো তো? দেখো এটা পরেছিলাম কিন্তু খুব টাইট হচ্ছে এই জায়গাটা এরকম করে চেপে রাখছে। ঘুড়িটা নিয়ে হচ্ছে চালা। এই লকেটটা আমার মেয়ে দিয়েছিল অনেক দিন আগে, একটা চেনের সঙ্গে এই লকেটটা দিয়েছিল। লকেটটা খুব সুন্দর, হেভি সুন্দর লকেটটা। দেখো চকচক করছে, এখনো নতুন হয়ে আছে। এর সঙ্গে একটা চেন দিয়ে পরা যাবে। নিপা পাগলি তো আমি। আচ্ছা, এই একটা কথা মনে পড়ে গেল। তোমরা আমাকে জানাবে তো যে আমার ভিডিওর মধ্যে আজ পর্যন্ত আমি কাউকে গালাগালি দিয়েছি কিনা, বাজে ভাষাতে বলো বা খারাপ কোনো কথা বলে বলো, আমি কাউকে গালাগালি দিয়েছি কিনা একটু কমেন্ট করে জানাবে তো। একজন আমাকে কমেন্ট করেছে, আমাকে যারা খারাপ বলে তাদেরকে নাকি আমি গালাগালি দিই।
গালাগালি কাকে বলে ভাষাটা আমি জানা নেই আমার, একটু বলো তো। গালাগালি তো তোমরা দাও আমাকে, কিছু মানুষ হয়তো তোমরা আমাকে গালাগালি দাও, আমি তো কোথায় তোমাদের গালাগালি দিয়ে কথা বলেছি? সত্যি মানুষকে একটু ভালো করে বাঁচতে দেবে না কিছু পাবলিক আছে। পাবলিক পাবলিক তো কী হয়েছে, তাই না বলো? পাগলরা কি মানুষ হয় না? তাদেরকে মন থাকতে নেই, মন নেই বলো? চলো গুছিয়ে নিই বাকি থাকবে। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, এই দেখো 3টে জামা পাল্টেছি, তোমাদের তো বললামই, বলেছি তো ভুলে গেছি। তো হোটেল থেকে গিয়ে খেয়ে আসলাম, খেয়ে এসে এখন টুকটুক করে গুটি গুটি পায়ে স্টেশনের দিকে যাই। এই একটা ব্যাগ করে নিয়েছি, এইটা হবে এটা এই সাইডে, আর এটা কাঁধে টাঁধে যেখানে হোক নিয়ে রওনা দিলাম। এই দেখো জানলা বন্ধ করে দিয়েছি, ওই যে পেছনের সাইডে জানলা বন্ধ করে দিয়েছি, এই জানলাটা খোলা থাক, নাহলে ঘর একদম গুমোট হয়ে যাবে। আর দরজা তো বন্ধ করবোই, মোটামুটি যা পেরেছি ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর কি ঢোকাবো বলো। তো চলো হাতটা খালি চলে আসে ক্যামেরার সামনে, কেমন লাগছে বলো তো? দেখো গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি, ভালো হয়েছে না বলো? আর ওই দুটো ব্যাগ নিয়ে আসলে কাঁধে পিঠে কষ্ট হয়ে যেত, ওই জন্য এই ব্যাগটাই ভালো হয়েছে, এই যে এই ব্যাগটাই ভালো হয়েছে, গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারছি, তাই না বলো? এখনও টাইম আছে অনেক, 4:20 ট্রেন, আধা ঘন্টা আগে চলে এসেছি। বসে থাকি স্টেশনে, ভালো লাগে স্টেশনে বসে থাকতে। চলো বলছিলা, তাই তুমি মনে মনে বলছিলা ঠাকুরকে? তুমি জল দাও মা, বেশি করে জল দাও না, তুমি পাই ধোওনি, যাও পা ধুয়ে এসো, যাও পা ধুতে আসো না। কি দেখো মায়ের ফোন কেটো না, মা এসে বকা দেবে। দেখেছো কোথায় চলে এসেছি? তোমাদের বেরোনোর সময় দেখিয়েছিলাম, বলেছি সিঞ্জিনির বাড়িতে যাচ্ছি, সিঞ্জিনির বাড়িতে থাকবো আজকে, তারপরে আমরা আগামীকাল এই যে সব ভিডিও করতে আছে। ঠিক আছে, পরে দেখবো, ঠিক আছে। এখন একটু কথা বলো, এই দেখো আঁকছি, এখন একটু কথা বলো আমার বন্ধুদের সঙ্গে। তুমি সবাই কত ভালোবাসে, এই দেখো মা সব করেছে। ঠিক আছে। এই মা কি করেছে এটা? তো মা কি 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 রান্না এটা? রান্না না, মা ওই মাছ ভাজা করেছিল, মাছটা ওরকম উপর দিয়ে দেখিয়েছিল, আলুটা পরে কালো হয়ে গেছে। বলেছে মাছ পুড়িয়ে ফেলেছে, দাঁড়া মা শুকোচ্ছে, মায়ের মাছ পুড়িয়ে ফেলেছে তোর মা। তো চলো সিঞ্জিনিদের বাড়ি পৌঁছে গেছি আমি, এই 10 মিনিটও হয়নি, খুব কষ্ট হয়ে গেছে বাবা রাস্তায়। কথা বলবে না, ও ভিডিও করেছে সেইটা দেখাতেই ব্যস্ত, তাই আমি বলছি আমার ভিডিওটাকে শেষ করে নিই আজকের মতো। চলো এরপরে আর কি দেখাবো, অনেক ক্লান্ত হয়ে গেছি। আবার আগামী সকাল থেকে, রাত্রিরে যদি ইম্পর্টেন্ট কিছু হয় দেখাবো, না হলে কালকে সকাল থেকে আবার স্টার্ট করব। কালকে বৃহস্পতিবার, কালকে গোপুর পুজো হবে, লক্ষ্মী পুজো হবে। আমি কিছু হতো, সিঞ্জিনি দেখো, সিঞ্জিনি আমাকে জল এনে দিচ্ছে, দেখো বাবা নাতনির দেওয়া জল বলে কথা, খুব মিষ্টি, নাতনির দেওয়া জল খুব মিষ্টি হবে। তুমিও খাও জল। ওর মা দুধ আনতে গেছে, চা হবে। আজকে একটু বৃষ্টি হয়েছে তো এখানে, একটু বৃষ্টি হয়েছে, বেলঘড়িয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে, কাকিমাকে ফোন করেছিলাম, বেলঘড়িয়ায় প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু আমি তোকে ফোন করতে চাচ্ছিলাম যে যদি বলতিস যে অনেক বৃষ্টি হচ্ছে তাহলে আর আজকে আসতাম না, তাহলে কালকে সকালবেলা ভোরবেলা বেরোতাম। কষ্ট, হ্যাঁ কষ্ট আমার, আজকে একটা দিনে আগে এসে রেস্ট। তো চলো চেঞ্জ করে নিই। এই পা ধো, ধুয়ে যা, পা ধো আগে, পা ধো। ও বাথরুম করেছে, ভালো করে পা ধোয়নি।
ওর তো ওই অভ্যেস। গপুকে দিতে যাচ্ছে, ভালো করে পা দেবো একদম পা ভিজিয়ে। গোবর দেবে না, মানে গোবর সাইডে রাখবে। ওই তো সকালে দেবে, তাই তো? চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড আমি নাইট। এখন দিচ্ছি আমার মেয়ে